পৃথিবীতে যত মানুষ আসে সমস্ত মানুষ তার মায়ের পেটের ভিতর থেকে আসে। আমরা পুরুষ জাতি যত আছি সব পুরুষেরা মায়ের পেটের ভিতর থেকে আসে। এই মায়ের পেটের ভিতর থেকে আসাটা একমাত্র মায়ের জাতির জন্য মানায়। মায়ের জাতিটা বহন করতে পারে, পুরুষ জাতিটা কোনোদিন বহন করতে পারে না। একটা পুরুষকে যদি একটা 5 কেজি ওজনের পাথর যদি পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, এই পুরুষটাই 5 কেজি ওজনের পাথর নিয়ে সে ঘুমাইতে পারবে না। 2 কেজি ওজনের পাথর যদি তার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, পাথরটা পেটে নিয়ে 2 দিনও ঘুমাইতে পারবে না। কিন্তু মা, আমি আপনি যখন নাকি দুনিয়াতে আসি, মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে আমরা 1, 2 দিন 3 দিন নয়, আমার আপনার মা আমাকে আপনাকে পেটের ভিতরে নিয়ে 9 মাস 10 মাস পর্যন্ত ঘুমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা অদ্বিতীয়, পৃথিবীর আর কেউ এমন করে না। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলি, পৃথিবীতে বান্দা যতদিন তুমি থাকবা ততদিন তুমি আমাকে মানবা। আমি তোমার আল্লাহ, আমি তোমার বানার আওলাদ। আমার পরে যদি তুমি কাউকে সম্মান করো, আমার পরে যদি কাউকে তুমি মুরব্বি মানো, কারো হক আদায় করতে চাও, সেটা হইবে তোমার মা, সেটা হইবে তোমার মা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যে আমার উম্মতেরা থাকবে, খানা কাবা দেখলে তাদের যেমন সওয়াব হবে, তার মায়ের চেহারার দিকে যদি সে তাকায়া থাকে, আল্লাহ তাআলা খানা কাবা দেখলে যেমন সওয়াব, মায়ের চেহারার দিকে তাকায়া থাকলে একই সমান সমান সওয়াবের ব্যবস্থা করে দেবে। রাসূল সাহাবীদেরকে 3টা দিকে তাকায়া থাকলে সওয়াব হয় বলেছেন। নবীজি বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, 3টা জিনিসের দিকে শুধু তাকায়া থাকবা, কোনো পড়া লাগবে না, জবান দিয়া কোনো আওয়াজ করা লাগবে না। 3টা জিনিসের দিকে যদি শুধু তোমরা তাকায়া থাকো, তোমাদের জবানও নাড়াচাড়া করে নাই, শুধু মায়ার নজর দিয়া তাকায়াছিলা, ওই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবে, গুনাহ ক্ষমা করে দিবে। 1 নম্বর হইল খানা কাবা। দেখবেন অনেক হাজী সাহেবরা হজ করার জন্য যায়, হজ করতে যায়, তারা তোয়াফ করার পর খানা কাবার সামনে এভাবে দাঁড়ায় থাকে, আর দূর থেকে তারা খানা কাবাটা দেখতে থাকে। ডাইনে বামে সামনে পিছনে নাড়াচাড়া করে না, শুধু খানা কাবার দিকে তাকায় থাকে, তাকায় থাকে, নাড়াচাড়া করে না। রাসূল বলেন, যারা যতক্ষণ পর্যন্ত খানায় কাবার দিকে ঈমানের নজর দিয়া তাকায় থাকবে, আমলের নজর দিয়া নয়, শুধু ঈমানের নজর দিয়া তাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ খানায় কাবার দিকে ঈমানের নজর দিয়া তাকায় থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে রহমত নাজিল করতে থাকে। খানায় কাবার দিকে শুধুমাত্র তাকায় থাকার কারণে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি যেই জামানায় বাস করো, তুমি যে এলাকায় বাস করো, যেই দেশের ভিতরে তুমি থাকো, সেই দেশের ভিতরে যদি কোনো হক্কানি বুজুর্গ আলেম পাও, ওই হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে যদি তুমি তাকায়া থাকো, তাকায়া তাকায়া যদি তুমি আখিরাতের কথা অনুভব করো, ওই হক্কানি আলেমের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায়া থাকবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। নবীজি বলে, 3 নাম্বার, তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে শুধু তুমি তাকায়া আসো, তুমি তাকায়া আসো, মায়ার নজর দিয়া তাকায়া আসো। আল্লাহর রাসূল বলেন, এই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় হজের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সন্তান মাতা পিতার দিকে সন্তানেরা ঈমানের নজর দিয়ে তাকায় না, মা বাবার খেদমত করে না, নবীজি বলেন সেখানে মা বাবার অবহেলা আছে সন্তানের প্রতি।
সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার উপরে কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্বগুলো মা বাবা আদায় না করার কারণে ওই সন্তানটাও মা বাবার অবাধ্য হয়ে গেছে, ওই সন্তানটাও মা বাবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সন্তানের দায়িত্ব মা বাবা আদায় না করার কারণে ওই সন্তানটাও মা বাবার দায়িত্ব আদায় করে নাই। আমরা তো খালি একতরফা ওয়াজ শুনি, পিতা মাতার কথা ছেলেরা শুনে না, বেয়াদব হয়ে গেছে। একটা যুবকও বেয়াদব হওয়ার কোনো সুযোগ নাই। এই যুবকদেরকে, এই সন্তানদেরকে আমরা মুরব্বীরা, মা বাবারা বেয়াদব বানিয়েছি, যুবক নিজে নিজে সে বেয়াদব হয় নাই। কথা বলেন ঠিক না? কি যুবক নিজে নিজে হয়েছে? এই সন্তান নিজে নিজে খারাপ হয়েছে। সন্তান দুনিয়াতে আসার পর দেখলো আমার বাবায় সিগারেট খায়, আমার দাদায় সিগারেট খায়, আমার ভাই খায়, আমার তালুই খায়, আমার জ্যাঠায় খায়, ছোট ভাই বড় ভাই সব মিলে বিড়ি খাইতেছে। তো এই বিড়ি তো এই সন্তানেরও খাইতে মনে চায়। কথা বলেন ঠিক না? তার তো খেতে মন চায়। এই সমাজে এমন কিছু অথর্ব পিতা মাতা আছে, সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায় কিনা আনায়? এই কথা বলেন, আনায় কিনা? হুজুর দোয়া করেন আমার ছেলে এখন হেঁটে হেঁটে বাজারে যেতে পারে, বাজার করতে পারে, দোকানে যেতে পারে, স্কুলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমার সন্তানের জন্য, হেঁটে হেঁটে যেন তোমার সব কিছু সে পুরা করতে পারে। পরের দিন শুনলাম বলে হুজুর আব্বা আমার দিয়ে বাজার থেকে সিগারেট আনায়। কি আনায়? কথা বলে না, কি আনায়? এখন পুলার যখন বাজার থেকে সিগারেট আনে তো বাবায় 50টা টাকা দেয়, আমার জন্য 5টা গুল্লিপ সিগারেট আনে। এখন পুলায় বাজারে যায় বাবার জন্য 5টা গুল্লিপ সিগারেট নেয়। এখন নেওয়ার পর পুলায় চিন্তা করে জন্মের পর থেকে বুঝ হওয়ার পরেই দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, আর এটার মধ্যে যে আল্লাহ কি ভিটামিন দিয়ে রাখছে। এখন বাবার জন্য 5টা নেয়, তো সে চিন্তা করে বাবাই খাইবো 4টা, আমি খাবো 1টা। এখন একটা হে সন্তান কবরের মধ্যে ব্ল্যাকমেল করে আর বাকি 4টা নিয়ে বাবারে দেয়। বাবায় 4টা পাই খুশি, একটা যায় রাইখা দিছে, ওই নেশা করে এটাও বুঝে না, এটাও এখন জানে না। পুলায় তো একটা পাইছে, এখন এই একটা খাইবো কই? ভয় ভয় তো লাগে, নতুন খাওয়াই না তো। কোন মুরব্বীর সামনে ধরাইলে, বড় ভাইয়ের সামনে ধরাইলে ঠাসটুস চটকনা কয়েকটা দিয়া দিব, এখন খাবো কই? এখন পোলায় বুদ্ধি করে বার করছে খাওয়ার একটা নিরাপদ জায়গা আছে আমাদের প্রাইমারি স্কুলের টয়লেটের ভিতরে যাইয়া শীতকানি লাগাইয়া এখন পোলায় সিগারেট খাইতে থাকে। কথা বলেন ঠিক না? আছে না? না নাই? তুই যেটা টয়লেটের ভিতরে যে সিগারেট খায়, কদিন পরে এটা ট্যাবলেট খাইবো, এর পরে গাঞ্জা খাইবো, এর পরে ফেন্সিডিল খাইবো, এর পরে ডাইল খাইবো, এর পরে পায়খানা খাইবো, এর পরে ফোলামা, এই ফোলায় বাবা মারে কন্যা কন্যা কুবায়া কুবায়া মারবো। কথা বলেন ঠিক কিনা? বলেন এই ছেলেটা এতটুক পর্যন্ত আসার পিছনে কার অবদান? কথা কয় না, কার অবদান? বাবার অবদান। তুমি পিতা হওয়ার যোগ্যতা রাখো নাই, তোমার সন্তান তোমার থেকে সিগারেট খাওয়া শিখেছে, তোমার সন্তান তোমার থেকে পড়ালেখা শিখে নাই, তোমার থেকে নামাজ শিখে নাই, তোমার থেকে রোজা শিখে নাই, কোরআন শিখে নাই। তুমি একজন জাহান্নামে পিতা, অথর্ব পিতা। এখন খালি কে হুজুর পোলা মানে কথা শুনে না, শিখবো করছি, সে কথা মানবো কেমনে? তুমি তো তার হক আদায় করো না। আমরা দুনিয়াতে আসার পরে মা বাবার উপরে কিছু দায়িত্ব ছিল, হক ছিল। বলেন দুনিয়াতে আসার পর আমরা কি সবল ছিলাম না দুর্বল ছিলাম? আমরা দুনিয়াতে আসার পর আমরা দুর্বল ছিলাম, আমরা ওয়া 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 করে কেঁদেছি, দুনিয়ার কোনো কিছু আমরা বুঝি না। তখন আল্লাহ পাক মা বাবার উপরে দায়িত্ব দিয়েছে। মাকে বলেছে তোমার সন্তানের উপযুক্ত খাবার তোমার বুকের দুধের স্তনে আমি দিয়ে দিলাম, এই খাবার তার জন্য। আল্লাহ বলে মানুষ তোমার যে কত ভালোবাসি, তোমার মায়ের পেটের ভিতরে তুমি নাপাক রক্ত খেয়ে জীবন ধারণ করেছো, সেখানে মিষ্টি আপেল কমলা আঙ্গুল ভাজি রুটি তোমার মায়ের পেটের ভিতরে তুমি পাবে না, সেখানে তোমার খাবার নাই। আমি
আমি আল্লাহ তোমার মায়ের পিঠির ভিতরে তোমার মায়ের নাপাক রক্তটাকে তোমার জন্য খাবার বানিয়েছে, সেখানে খাবার বানিয়েছে। এ মানুষ, তোমার মায়ের পেটের ভিতরের খাবারটা আমি আল্লাহ তোমার জবান দিয়া তোমার মুখে প্রবেশ করায় নাই। তোমার মায়ের নাভি থেকে তোমার নাভি পর্যন্ত আমি একটা লট লাগায় দিলাম, তার লাগায় দিলাম, রগ লাগায় দিলাম। এই রগের পাইপের ভিতর দিয়া তোমার মায়ের নাপাক খাবারগুলো তোমার পেটের ভিতরে ঢুকেছে। এই নাপাক খাবারগুলো আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়া তোমার ভিতরে প্রবেশ করাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। আল্লাহ বলে, মানুষ তোমার যে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি। মায়ের পিঠির ভিতরে তোমার খাবার খাওয়াইলাম, নাপাক রক্ত, মায়ের জমাট রক্ত থেকে তোমারে বানাইলাম, নাপাক রক্ত আমি সেখানে খাওয়াইলাম। দুনিয়াতে আসার পর বান্দা জানি তুমি আপেল, কমলা, আঙ্গুল, ভাজি, রুটি এগুলি খেতে পারবা না। কেননা বান্দা দুনিয়াতে আসার পর তুমি হলা দুর্বল, তুমি হলা দুর্বল, তোমার শক্তি নাই। সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য শক্ত খাবারের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ তোমার জন্য একেবারে নরম খাবারের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি। এ বান্দা জানো, এই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার উপকারের জন্য 70 প্রকারের ভিটামিন আমি আল্লাহ ঢুকায়া দিছি। 70 প্রকারের ভিটামিন আল্লাহ মায়ের দুধের স্তরে ঢুকায়া আমার আপনার জন্য উপযোগী করে বলছে, বান্দা তোমার খাবার তোমার কাছেই, তোমার কাছেই, একদম তোমার মায়ের বুকে দিয়েছি, বাবার কাছে নয়। মা হলো তোমার জন্য সবচেয়ে দরদি, আর তোমার প্রয়োজনীয় খাবারটাও আমি আল্লাহ তোমার মায়ের বুকেই দান করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর তোমার জন্য যে দুধের ব্যবস্থা করেছি, সেই দুধ একবারে গরম না। কেননা বান্দা আমি জানি তুমি যদি বেশি গরম খাবার খাও তোমার ঠোঁট পোড়া যাইব। এ বান্দা, সেই দুধ তোমার জন্য একবারে ঠান্ডা না। বেশি ঠান্ডা খাইলে তোমার পেটের মধ্যে বুড়বুড়ানি আসবে, পেট নষ্ট হয়ে যাবে। আমি বান্দা তোমার জন্য এত মিষ্টি দুধ সেখানে দেই নাই, সামান্য মিষ্টি দিয়েছি। এমন দুধ আমি তোমার জন্য ব্যবস্থা করেছি, না ঠান্ডা না গরম, একবারে তোমার জন্য আরামদায়ক। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করেছি। কেননা তোমার মুখের মধ্যে সেদিন দাঁত থাকবে না, চাবায়া চাবায়া কোনো জিনিস খেতে পারবে না। তোমার মায়ের বুকের স্তনের ভেতরে তোমার জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি। আল্লাহ ডাক দিয়া কয়, নুসদিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তোমার জন্য উপযুক্ত দুধের ব্যবস্থা করেছে আমি আল্লাহ। দুনিয়াতে যাওয়ার পর তুমি কোন খাবারটা খাইলে তোমার শরীরের উপকার হবে, তোমার ব্রেনের ভালো হবে, তোমার দেহের শক্তি হবে, ওই খাবারটা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের দুধের স্তনে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন, মায়ের বুকের দুধ কোন ডাক্তার আবিষ্কার করেছে? কোন মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে? এটা আল্লাহ নিজে বান্দার প্রতি মায়া হয়, মায়ের বুকের দুধ আল্লাহ তার বান্দাকে দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার পরে তোমরা তোমাদের মাকে সম্মান করবা, আমার পরে তোমাদের মাকে তোমরা ভালোবাসবা, আমার পরে তোমাদের মাকে তোমরা দামি মনে করবা, আমার পরে তোমাদের মার চেহারার দিকে তাকায়া থাকবা, মার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে কোনোদিন রাগ করবা না। তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি বেঈমান হয়, তোমার মা যদি বেনামাজি হয়, তার সাথে খারাপ আচরণ করবা না। ভদ্রতার সহিত তাকে তুমি দিনের দাওয়াত দিবা, আখিরাতের দাওয়াত দিবা। না মানলে তোমার মায়ের প্রতি তুমি চোখ রাঙ্গায়া কথা বলবা না, চোখ রাঙ্গাবে না। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা জানো,
মায়ের দুগ্ধ পান করে বড় হইলাম। ওই মহিলা যদি আমার থেকে দুধের ঋণ চায়, দুধের প্রতিশোধ নিতে চায়, আমি নবী পর্যন্ত তাকে দুধের পাওনা দিতে পারবো না। আল্লাহ পাক আমার কাছে আমার মাকে সবচেয়ে বড় দামি করে বানিয়েছে। রাসূল বলে আমার কাছে আমার মাও সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূলের কাছে যদি হতে পারে তাহলে আমাদের কাছে কত দামি হতে পারে। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা এমন করবা, এমনি আমল করবা, এমনি করবা, এই করবা, সেই করবা। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে আমলের কথাবার্তা বলতেছে, মসজিদ জামায়ে নবীজি নসিহত করতেছে। এমন মুহূর্তে পয়গম্বরের মজলিসে একটা বৃদ্ধ মহিলা খটখট খটখট করে লাডি ভর করে করে আসছে। আল্লাহর নবী দেখতে পাইলেন ওই দূর থেকে একটা মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আগমন করতেছে। আল্লাহর নবী যখন দূর থেকে দেখতে পাইলেন, নবীজি ভরা মসজিদ থেকে উঠে গেলেন। উঠে যায় নবীজি দৌড়ে সেই মহিলাকে ধরে ধরে আঞ্জা করে করে আনতেছেন। আল্লাহর নবীর আসনে আসার পর এবার রাহমাতুল লিল আলামিন তার গা থেকে চাদরটা খুলে জমিনের মধ্যে ছড়ায়া দিয়েছে, আর বৃদ্ধ মহিলাকে আহ্বান করতেছে, মা আপনি বসেন। নবীজি একবার বলার পরে ওই বৃদ্ধা মহিলা নবীজির চাদরের উপরে বসে গেছে। রাসূল শুধু বলছে বসেন, গায়ের চাদর খুলে রাসূল এই বৃদ্ধা মহিলার সামনে দিয়েছে, আর রাসূলের চাদরের উপরে সেই মহিলা সাথে সাথে বসে গেছে। সাহাবাই কেরাম এই জিনিসটা দেখে মাইন্ড করলেন। অনেক সাহাবীরা, বেশিরভাগ সাহাবীরা এই মহিলাকে চিনে নাই। মনে মনে বলতেছে, কে মহিলা? আরে রাহমাতুল লিল আলামিনের গায়ের চাদর তামাম পৃথিবীর চাইতে আরো দামি। এই চাদরের ভিতরে মহিলা, আমার রাসূল বলার সাথে সাথে মহিলাটা বসে গেল। এটা উচিত হয় নাই। মহিলাটা একটু তাওয়াজু দেখাইলো, পারতো রাসূল আপনার চাদরের উপরে বসবো না। কিন্তু বৃদ্ধ মহিলা নবীজি বলার সাথে সাথে চাদরের উপরে বসে যায়। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর তো এমন দামি, এমন দামি, তামাম পৃথিবীটাও যদি কেউ বিক্রি করে আমাকে দেয় আমার কাছে এমন দামি হবে না। আপনার চাদরটা আমার কাছে এত দামি গো রাসূল। সেই চাদরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা কথার সাথে সাথে বসে গেল। কারণ কি, মহিলাটা একটু না করলেও তো পারত। আপনার চাদরের উপরে সে আরাম করে বসে গেল। উনি কি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী, তোমরা চিনো না এই বৃদ্ধা মহিলাকে? এই বৃদ্ধা মহিলা হইল বনু সাদ গোত্রের মহিলা। আমার গর্ভধারিণী মা আমাকে দুগ্ধ পান করাইতে পারে নাই, আর এই বৃদ্ধা মহিলা আমাকে মক্কা থেকে নিয়ে তার বনি সাদ গোত্রে আমাকে সে দুগ্ধ পান করিয়েছে। আমি যার দুগ্ধ পান করে বড় হয়েছে উনি হইলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, আমি নবীজি তার দুধ পান করেছি। যদি উনি আমাকে দুধ পান না করাইতো, আমি শুনেছি আমি নবী এতিম ছিলাম, এতিম। ওই বনু সাদ গোত্রের মহিলারা তারা এসে সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে নিয়ে গেছে। আমি এতিম বলে আমাকে কেউ নেয় নাই, কেউ নেয় নাই। কিন্তু উনি এই বৃদ্ধা মহিলা হালিমাতুস সাদিয়া তখন তিনি ফেরত যায় নাই। উনিও গরিব ছিলেন, আমিও গরিব। আমাকে উনি নেওয়া শেষ বেলা আমাকে নিয়ে চলে গেছে। আমাকে নিয়ে যখন নাকি উনি বাড়িতে যায়, আমাকে উনি দুগ্ধ পান করায়। ওই সময় ওনারও একটা ছেলে ছিলেন আমার দুধ ভাই। রাহমাতুল লিল আলামিন যখন নাকি নিয়ে গেছে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়ার গর্ভের আরেকটা সন্তান ছিল। বৃদ্ধা মহিলা শেষে প্রথম যেই মহিলা হালিমাতুস সাদিয়া তার সন্তানকে দুধ পান করাইলো, গরিব মানুষ খাবারের অভাবে
দুই স্ত্রীর ভিতরে পর্যাপ্ত পরিমাণ দুধ আসে না, এক সন্তানকে দুধ পান করায়, আবার আরেক সন্তান এখন নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার রাহমাতুল লিল আলামিনকে এক স্তন থেকে দুধ পান করায়, আরেক স্তন থেকে ওনার সন্তানকে দুধ পান করায়। যতদিন নবীজি হালিমাতুস সাদিয়ার স্তন থেকে দুধ পান করেছে, আগে দেখেছি ওনার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার সন্তান কোন স্তন থেকে দুধ পান করে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমার সন্তান যে স্তন থেকে দুধ পান করেছে, মুহাম্মদ সেই স্তন থেকে কোনোদিন দুধ পান করে নাই। আমার দুধ ভাইয়ের দুধ কম হবে, সেই জন্য আমি তার ভাগেরটা খাবো না, আমার জন্য যেটা রেখেছে আমি ওটা থেকেই দুধ পান করব। আল্লাহ এইভাবে আমার রসুলকে ইনসাফ শিখিয়েছে। রসুল বলে, জানো ওনার সন্তানকে দুধ পান করিয়েছে, তার সাথে সাথে আমাকেও নিয়ে এই হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছে। উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। উনি যদি আল্লাহর আদালতে বলে আমার কাছে দুধের দাম চায়, আমার কাছে যদি দুধের ঋণ চায়, আমি রসুল কি দিয়ে তার দুধের ঋণ পরিশোধ করব? তোমাদের কাছে আমার গায়ের চাদর অনেক দামি, এই মহিলার জন্য আমার গায়ের চাদর অত দামি নয়, সেই জন্য আমার চাদরটা বিছিয়ে এই বৃদ্ধা মহিলাকে আমি সম্মান দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী যদি মারে এইভাবে দাম দিতে পারে, রসুল যদি মাকে এইভাবে সম্মান দিতে পারে, আজকে আমার আপনার সমাজে কেন আমরা মাকে সম্মান দিতে পারি না? কারণটা কিছু বলে, কারণ আছে না নাই? কারণ আছে না নাই? সেই কারণগুলো আমি বলে শেষ করছি। কারণ হইল আমার মা, আমার বাবা, আমি দুনিয়াতে আসার পর আমি কিছু জিনিস তাদের থেকে পাওনা ছিলাম, আমি তাদের থেকে কিছু জিনিস আমার হক ছিল, আমার মা বাবা আমার হকগুলো আদায় করে নাই, সেই জন্য সন্তান বড় হয়েও এই সন্তান মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কি না? কেউ কেউ বলবেন, হুজুর কি উল্টা ওয়াজ করতেছেন, আমার সন্তানের হক আদায় করি না মানে? সন্তানকে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তাদের টিউশনের টাকা দেই, শিক্ষকের বেতন দেই, পোলারে শার্ট কিনা দেই, জামা কিনা দেই, কাপড় কিনে দেই, খেলনা কিনে দেই, কয়দিন আগে হুন্ডাও কিনে দিছি, আমার পোলায় যা চায় আমি তাই দেই, হক আদায় করি না কেমনে? বাজান, যেটা দেওয়ার কথা ছিল সেটা দেন নাই। হক শুধু স্কুলে পড়ার টাকা দিলে নয়, টিউশনের টাকা দিলে নয়, খাওন দিলে নয়, এই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে আপনার উপরে হক ছিল। সন্তানের ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন, কিছুদিন যাওয়ার পর এই সন্তানের ভালো একটা নাম রাখেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে এখানে আছেন, আপনাদের নামগুলো রাখছে কি? কথা কয় না না নিজে ঘরটা নিজেই রাখছেন? একজন ব্যক্তি দেখান যে নাম হুজুর আমারটা আমি নিজে রাখছি, কেউ আছে? নিজের নাম নিজে রাখছেন কেউ? সবার নাম রেখেছেন বাবা মা। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে, হুজুর নাম একটা রাখলেই তো চলে, এটা নিয়ে কি এত ওয়াজ করা লাগে? একটা রাখলেই তো চলে হুজুর। তা আমি বলি, নাম যদি একটা রাখলেই চলে, টাঙ্গাইলের চমচম আছে না? কথা কয় না দি? এই চমচমের নাম যদি হেরা যদি পায়খানা রাখা তো খাইব নাকি? কথা কয় না দি? এই কথা বলো, একটা কথা বলবো না। নাম যদি টাঙ্গাইলের চমচমের নাম যদি কেউ রাখা তো পায়খানা খাইবে কেউ? কাজে একটা রাখলেই যদি চলে তো খাইবেন না কেন? কথা কয় না দি? খাইবেন না? খাওয়া যাবে না। সে নাম পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর রসুলের কাছে যত কাফের মুশরিকরা আসতো, নবীজি তারা জিজ্ঞেস করতো তোমার নাম কি? যদি নামটা দেখতো উল্টা পাল্টা, কালেমা পড়ানোর আগে নবীজি আগে তার নামটা চেঞ্জ করে ইমানি নাম রাখতো, মুসলমানের নাম রাখতো, কাফেরি নামটা চেঞ্জ করে মুসলমানিত্ব নাম রেখে এরপরে রসুল তার কালমা পড়াতো। আর আমরা মনে করি নাম একটা রাখা তুই চলে না, নাম রাখলেই চলে না। একজন কাফিরের বাচ্চার নামও মুসলমানের নাম পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আছে? আব্দুর রহমান কোন হিন্দুর নাম আছে? আব্দুল করিম কোন কাফেরের নাম আছে? কথা কয় আছে? কিন্তু মুসলমানের ঘরে ঘরে তো কাফেরের নাম আছে। আছে না? নাই? তা আমরা এত অথর্বকে
আমার ধর্ম সলিড, আমার কোরআন সলিড, আমার নবী সলিড, আমার আল্লাহ সলিড, আমি এত সলিড থাকার পরে নামটা কেন বেসলিড? কথা কয় না হুজুর নাম একটা রাইখা দিছি। জানেন ফজিলতের হাদিসের ভিতরে আছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে, সেন্টু জান্নাতে যাও। কারে কথা কয় না, কারে? সেন্টুরে। তা আল্লাহ কেবল কি রে, তোর নাম দি জাহান্নামী কিন্তু আমলে দি জান্নাতি। তখন সেন্টু কইবে আল্লাহ নাম তো আমি রাখছি না। কই কে রাখছে? আমার আব্বা আম্মা রাখছে। আল্লাহ হাসরের ময়দানে বাবা মারে ডাক দিয়া বলবে তোমার সন্তানের নাম তুমি জাহান্নামী নাম রাখলে কেন? আল্লাহ এমন ধমক দিবে, আল্লাহর ধমককে সেদিন মা বাবার চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। কেন সন্তানের নাম জাহান্নামী নাম রাখে? তখন ঠিক না? নবীজি বলে সাহাবীদের নামের সাথে মিলাই রাখো, নবীদের সাথে নামের সাথে মিলাই রাখো, বুজুর্গদের নামের সাথে মিলাই রাখো, সালিহিনদের নামের সাথে নাম মিলাই রাখো। আল্লাহর নামের কারণে বরকত কিছু দিতে। কথা বলেন ঠিক না? বরকত আসতে পারে না? আরে ভালো মতো যদি নাম রাখে, নাম না রাখে এটা বিপদও আছে। ঢাকার এই পাশে একটা জেলা আছে না বিক্রমপুর, কথা বলেন আছে না? এই বিক্রমপুরে এক বরিশালের হুজুরের দাওয়াত দিছে, এক লোকে দাওয়াত দিছে হুজুরে। দাওয়াত দিয়া হুজুরে খুব ভালো ভালো খাবার খাওয়াইছে। খাওয়ানোর পর এবার বলে হুজুর একটু দোয়া করেন। আপনাকে দেশে করেনি? কথা কয় না? খাবারের পরে যখন হুজুরে বলছে দোয়া করেন, তো হুজুরে সবাই বলতেছে আসেন, সবাই আসুন বসুন, এখন দোয়া হবে। তো যেই লোকে খাবার দাবার করাইলো ওই ঘরওয়ালা এসে হুজুরের কানে কানে হুজুর আজকের দোয়াটা একটু সাগরের লেগে তৈরি। কার লাগা? হুজুরের বাড়ি আছিল বরিশাল। হুজুরে একবারে তসবি তসবি বইটা পরে কয় ভাই খাওন দাউন যাও, খাওয়াইছেন আল্লাহর রাস্তে মাফ করেন, আজকে দোয়া করুন না, দোয়াটা আমি আরেকদিন করুন। এই লোককে এটা কেমন কথা কন? খাওয়াইছি আজকে দোয়া করবেন আরেকদিন। আরে আজকে দোয়া করেন না ভাই সাহেব, আমি আজকে দোয়া করুন না, আপনি যা করেন আমি আজকে দোয়া করতে পারুন না। আমি আজকে আয়োজন করেছি সাগরের জন্য, আপনি আজকে দোয়া করবেন আর আপনি চলে যেতেছেন। এই হুজুর কারে রাখেন নিয়ে আমি দোয়া করতে পারুন না। তো পারবেন না কেন? সমস্যা কি আপনার? আজকে সাগরের জন্য দোয়া করতেই হবে। বরিশালের হুজুর এমন ধমক দিচ্ছে, আরে ভাই আপনি খালি বারবার এই নাম লন, আমি এই নাম নিয়ে দোয়া করতে পারতাম না। সমস্যা কি আপনার? সাগরের লেগে দোয়া করলে কি সমস্যা? সমস্যা যে কি আপনি বুঝবেন, বলেন না কি সমস্যা? সাগর নিয়ে দোয়া করতাম, আপনি কন আমার বাড়ি বরিশাল, এই সাগরে আমার বাড়ি 4 বার ভাঙছে। কয়বার ভাঙছে? আপনি কোন? আমি সাগরের জন্য দোয়া করতাম, আমার বাড়ি ভাঙছে 4 বার। আমি জানি আমার দিলের ভিতরে কত ব্যথা। আপনি কোন এই সাগরের জন্য দোয়া করতাম? হে লোকে কারে হুজুর এটা হে বঙ্গোপসাগর না তো? কয় কোন সাগর? আমার মেজোহল্লার নাম সাগর, হে আজকে সৌদি আরব থাকে 4 বছর ধরে, হ্যাঁ লেগে একটু দোয়া করবেন। হুজুরে কয় আপনার ভোলার নাম হোক আর বাবের নাম হোক, এই সাগর নাম নিয়ে আমি দোয়াই করতাম না। আচ্ছা বলেন, সে যদি এমন নাম রাখছে যে নাম রাখার কারণে হুজুর থেকে যদি দোয়াই না হয়, তো এটা ভালো হইব করতে। কথা বলেন ঠিক কিনা? নাম ভালো রাখবেন তো? কথা বলে নাম ভালো রাখবেন তো? আমরা যেখানে থাকি পুরান ঢাকা, এটা হলো কলতা বাজার, দোলাই খাল কয়, চিনেননি? ঢাকা ভিক্টোরিয়া পার্ক, জসকোট। আমি 10 বছর ধরে জুমা পড়াই ওখানে। তো এটা তো পুরান ঢাকার আওতায় পড়ছে। কথাবার্তা কেমন যে হেরা কয় আছে না? না জিজ্ঞেস করি কিরে তোরে দি শীতের দিনে মসজিদে পাই না, ব্যাপার কি? মসজিদে হাস না কে? যে ঠান্ডা পড়ছে ওস্তাদ জি, এত ঠান্ডা, পানি বি ঠান্ডা, ওযু করবার পারি না, মসজিদে কেমনে আহম? সিটি যা আহমনি পড়ে, সিটি যা আহমনি। আমি কইলাম তুই কি করছিস? তুই শীতের সময় কি তোর নামাজ কি মাপ নাকি? না, যে শীত তো পানি লাগাইবার পারি না হাতের মধ্যে, ঠান্ডা পানি। আমি কইলাম তুই সত্যি কইরা কস, উজু করতে যদি পানি এত ঠান্ডা লাগে, পায়খানা প্রস্রাব করে তুই পানি লস নিবি? সত্যি কইরা কস, কইখানে কষ্ট মষ্ট কইরা লো, এলে কষ্ট মষ্ট কইরা লো। যে ফুটে ঢাকায় তো এরকম বড় বড় বোতল নিয়ে আহে জুমার পরে, ওস্তাদ জি একটু আল্লাহর কালাম পরে ফুমাইরা দেন।
একটু বক্সায় দেন ওস্তাদজি, বক্সায় দেন। এক মুরব্বী এরম বড় বড় বোতল নিয়ে আইছে, 4 জুমা মুরব্বীরে বক্সাইলাম। তো পরের জুমায় যখন আইছে আমার একটু সন্দেহ হয়েছে, কে মুরব্বী তো প্রত্যেক জুমায় খালি পানি পড়া নেই, বক্সাইয়া দিই, এত পানি খায় কেন? জিজ্ঞেস করলাম, মুরব্বী এই যে পানি পড়া নেন আপনি, এগুলো কে খায়? এত পানি কে খায়? কারে খাওয়ান নিয়ে? ছাওয়াল দে খাওয়াই, ছাওয়াল দে। তো আমি কই কি লেগে খাওয়ান? ওটা বেতালা অবস্থা, ওটা হারে হারাম জাদা, এই যে পানি পড়া খাওয়াচ্ছি কোনো কাটকুল দরতাছে না, ওটা আইলা জেল্লা চলে, এটা বান্দরা মিত্র না, বাইরে গেছে হুজুর, বালা করে বক্সাইয়া। আমি চিন্তা করলাম, বেটারে 4 জুমা পানি বক্সাইছি, এখন যদি 5 জুমা দিই, এখন যদি বক্সানের পরে যদি ফুলায় ভালো না হয়, পরে কিছুদিন পরে ইয়া করবো, মাগার আমার ছাওয়ালও ভালো না, মাগার ওস্তাদ জিও ভালো না। ভালো হইলে তো পানি পরে কাজ হইতো। পরে কইলাম, চাচা ওরে আর পানি বক্সায় দিব না। তাহলে কি করুম? আমি কি ওরে ডাইরেক্ট মসজিদে নিয়ে আইবেন, ওরে ডাইরেক্ট বক্সাইয়া দিব। আরে নিয়ে আইবেন মসজিদে। হারামি ইত্রামি বান্দরামি এমন ভাবে করে, নামাজে মসজিদে আহে না। আমি কে নামাজ পড়ে না? নামাজ পুরো দূরে করতে পশ্চিমে ঠুকাও খাই না। আমি কি এই মহল্লায় তো আপনি বলে, হ্যাঁ তো আমি কি আপনার ছেলের নাম কি? ওরে আমি মসজিদে আনবো। নাম তো আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি পাপ্পু। নাম কি? পাপ্পু। ইমাম সাহেবরে কইলাম, কিও যে নাম কয় এটার অর্থ কি? ডিকশনারি ঘাটতে 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 এক পর্যায়ে যায় এই নামের অর্থ পাইলাম। এই নামের অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। নামের অর্থ কি? আবারও দেখলাম যে না একই অর্থ। আমি কইলাম, চাচা ইডারে পানি বক্সাইলে কাম হইতো না। যে নাম রাখছেন আপনি, এই নামের অর্থ যে যে জিনিসের লগে মিলছে, আপনার যে কামরা এখানে এটা তো ভালো করতেছে। কথা কোন ঠিক কিনা? দায়িত্ব ছিল কার? এই কথা বলেন, দায়িত্ব ছিল কার? ভালো নাম রাখার দায়িত্ব ছিল কার? মা বাবা যখন সন্তানের দায়িত্ব আদায় করে নাই, এই সন্তানটাও বড় হলে মা বাবার দায়িত্ব আদায় করবে না। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব আদায় শুধু নাম নয়, আরো কিছু আছে। সন্তানকে নামাজ শিখাইতে হবে, সালাম শিখাইতে হবে, সুন্নাত শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, সহিহ শুদ্ধ করে তারা দ্বীন শিখাইতে হবে। এই দায়িত্ব মা বাবার উপরে। কথা বলেন ঠিক কিনা? মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বর মূসা রাস্তা দিয়ে হেঁটে যায়, তুর পাহাড়ে যায়। রাস্তার পাহাড়ে বিশাল বড় গোরস্থান, কবরস্থান। পয়গম্বর মূসা নবী হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলতে। পয়গম্বর মূসা যে রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে কয়েকটা কবর। মূসা নবী কবরের পাশে দাঁড়ায়া গেলেন, আর দেখতে পাইলেন ওই কবরের ভিতরে আযাব হইতেছে, হাউমাউ করে কান্না করতেছে, চিল্লাচিল্লি করতেছে। কবরের ভিতরে যেন আযাব হইতেছে। পয়গম্বর মূসা এটা বুঝতে পেরেছে। পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে যায়, হায়রে কেমন পাপীর কবর! এই কবরের ভিতরে আওয়াজ হইতেছে, শাস্তি হইতেছে। বুঝতে পেরেছে মূসা। সকালবেলা কবরের পাশ দিয়ে যাওয়ার পর পয়গম্বর মূসা নবী বুঝতে পেরেছে কবরের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি হইতেছে, আযাব হইতেছে। চলে গেছে পাহাড়ের উপরে, চলে গেছে তুর পাহাড়ে চলে গেছে। বিকাল বেলা আবার পাথর পাহাড় থেকে নেমে যখন নাকি বাড়ির দিকে যায়, ওই কবরের পাশে যায় পয়গম্বর মূসা কোনো আওয়াজ পায় না, শান্তির গ্রাণ পায়। সেই কবর থেকে আতরের গ্রাণ পায়, সুগ্রাণ পায়। ওই কবরের মধ্যে আযাব হয় না, ওই কবর থেকে সুগ্রাণ পয়গম্বর মূসার নাকের মধ্যে লেগে গেছে। এই কবরে আযাব, দুর্গন্ধ আযাব হয়েছে, বিকাল বেলা আবার সুগন্ধ বের হয়ে গেছে। পয়গম্বর মূসা নবী আর সামনে পা চালায় না, সামনে যায় না। রহস্যটা কি? কারণটা কি?
এই কবরের ভিতরে থেকে এত সুঘ্রাণ বের হয় নাই। পয়গম্বর মুসা নবী কবরের পাশে দাঁড়ায় আছে। রহস্যটা কি? রহস্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলে, আল্লাহ, আমি মুসা বুঝতে পারি নাই কবরের ভিতরে সকালবেলা এত আযাব হইল, এত আযাব হইল। এই কবরের ভিতর থেকে সুগন্ধ সকালবেলা আসে নাই, সকালবেলা শুধু আযাবের আওয়াজ পেয়েছি আমি। আল্লাহ বিকাল বেলায় কবরের ভিতরে এত শান্তিদায়ক হায়া, এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে, কেন আসতেছে? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবরকে তুমি প্রশ্ন করো, কবরের ভিতর থেকে উত্তর তুমি পেয়ে যাবে। ভিতর থেকে আওয়াজ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কবর, এই কবরে কে আছো? আমাকে জানাও কি অবস্থা তোমার? তুমি এমন কি আমল করেছো তোমার কবরের ভিতরে থেকে এত সুগন্ধি? কবরের ভিতরে থেকে আওয়াজ আসে, পয়গম্বর মুসা গো, সকালবেলা যে আপনি যেটা অনুভব করেছেন সেটাই হয়েছে, আমার উপরে অনেক আযাব হয়েছে। এই কবরের 19 জন ফেরেশতা আমাকে পিটাইছে, আমাকে আযাব দিয়েছে, আমি অনেক কষ্টে ছিলাম, চিল্লাপালা করেছি, হাওমাও করেছি আমি। বলে, এখন তোমার কবরের খবর কি? এখন তোমার আযাবের খবর কি? এখন আমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাতি দিয়ে কবরটাকে আলোকিত করে দিয়েছি। এখন আমি এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। কেন রে তোমার কবরের হালাত সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবর্তন হইল? কারণ কি? পয়গম্বর মুসা এই কথা বলার পর কবরের ভিতর থেকে আওয়াজ আসে, পয়গম্বর মুসা, দুনিয়াতে আমি আসার পর আমার স্ত্রীর গর্ভের ভিতরে আমার একটা সন্তান ছিল। ওই সন্তান আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যখন নাকি কবরে আসে, সন্তানটা আমার পেটের, আমার স্ত্রীর পেটের ভিতরে ছিল, তার গর্ভের ভিতরে ছিল। আমি দুনিয়াতে থেকে চলে আসছি কবরে। কিছুদিন পরেই সন্তান দুনিয়াতে আসছে তার মায়ের পেট থেকে। ওই মা আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে অনেক লালন পালন করেছে, তারে আদব কায়দা শিখিয়েছে। আজকে সকাল পর্যন্ত আমার সন্তান আল্লাহর কালাম পড়ে নাই, কোনো কিছু করে নাই, দুনিয়ার কোনো কিছু করে নাই। আজকে সকালবেলা আমার সন্তানকে তার মা কোরআনুল কারীম শিখিয়েছে, তাওরাত শিখিয়েছে। এই তাওরাতের প্রথম যখন নাকি সবক দিয়েছে, আমার সন্তানটা জবান দিয়ে উচ্চারণ করে বলেছে, আজকে সকালবেলা আপনি যখন নাকি রাস্তা দিয়ে গেছেন তখন আমার উপরে আযাব হয়েছে। কিছুক্ষণ পরে আমার সন্তান যখন তাওরাত পড়তে গেছে, তাওরাত পড়ার সময় আমার সন্তান তার মা তারে শিখাইছে, আমার স্ত্রী আমার সন্তানকে শিখাইছে, তুমি তাওরাত পড়ার আগে আল্লাহর নামের উপরে শুরু করো। আমার সন্তান যখন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আল্লাহ তাআলা সাথে সাথে আমার কবরের আযাবটাকে হালকা করে দিয়েছি। আমার সন্তান বিসমিল্লাহ পড়ার পর আল্লাহর নামের উপরে শুরু করার পর আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, তোমার সন্তান দুনিয়ার জমিনে জবান দিয়ে আমার নাম পড়তেছে, রহমান আমাকে বলেছে, রহিম আমাকে বলেছে। তোমার সন্তানকে তুমি রেখে আসছো, আর তোমার স্ত্রী তাকে যখন নাকি আমার নামের গুণগুলো পড়াইতেছে, আমার নামের উপরে তাওরাত পড়াটা শুরু করে দিয়েছি।
তোমার বান্দার জবান থেকে আমার নাম উচ্চারণ হইতে দেরি হয়েছে, আমি আল্লাহ যদি তোমার কবরের আযাব ক্ষমা না করে, তোমার গুনাহ খাতা ক্ষমা না করে, আমার রহমান নামের গুণ আমি রেখে লাভ হইল কি? তোমার সন্তান জবান থেকে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার কবরের আযাব বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন আল্লাহ, এটা তাফসীরের ভিতরে আসছে। মুফাসসিরিন কিরাম লেখেন 4 তাফসীরের ভিতরে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই কথা শুনলো, আল্লাহ তুমি যে রহমান, তুমি যে রহিম, আমি বুঝতে পেরেছি যারা নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, এই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য আমল করে, সন্তানের কারণে আল্লাহ পাক মা বাবার কবরের আগুন নিভাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? নেক সন্তান রাখবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন রাখবেন তো ইনশাআল্লাহ? নেক সন্তান কেমনে হয়? আমি যদি আমার বাবা থেকে আমলগুলো শিখি, হ্যাঁ হুজুরকে নিয়ে বলেন, হুজুর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, হুজুর কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। তো হুজুরে গেছে আপনার বাবার জন্য দোয়া করতে, হুজুরের চেয়ারের মধ্যে বসাইছেন, হুজুরে কয় এই টেলিভিশনটা কি এখানে? হুজুর এই 32 ইঞ্চি টেলিভিশন, এটা আমার বাবাই কিনা রাইখা গেছে, এই চেয়ারটাও আমার বাবাই কিনা রাইখা গেছে। হুজুর এই টেলিভিশনে আর এই চেয়ারের মধ্যে বসলে বাবার জন্য দুঃখে কলিজা ফেটে যায়। বলে কেন? বলে এই চেয়ারে বসে বসে আমার বাবা রাত্রে 1টা 2টা পর্যন্ত নাটক দেখতো, সিনেমা দেখতো, টক শো দেখতো, বাবার গান বাদ্য টেলিভিশনে শুনতো, আর এই চেয়ারে বসে বসে দেখতো। এই টেলিভিশন দেখলে আর এই চেয়ার দেখলে বাবার জন্য আমার দুঃখে কলিজা ফেটে যায়। হুজুরে কয় হায় হায় হায়, এতক্ষণে বুঝলাম তোর বাবাও একটা জাহেল ছিল, তোর দুনিয়াতে একটা জাহেল রেখে গেছে। যে সন্তান বাবার গুনার সঞ্জামাদি দেখে কাঁদতে থাকে, বাবার গুনার সঞ্জামাদি দেখে আফসোস করতে থাকে, আমার বাবার মৃত্যুর পরে আমি যদি বাবার গুনার সঞ্জামাদি দেখে, অপরাধের সঞ্জামাদিগুলো দেখে দেখে আফসোস করতে থাকি, সন্তানের এই আফসোসগুলো আমার আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। সন্তান যদি বলতো হুজুর এই চেয়ারে বসে আমার বাবা কোরআন তেলাওয়াত করত, আমার সন্তান যদি আমার মৃত্যুর পরে বলে হুজুর আমার বাবা যায় নামাজ বিছায় নামাজ পড়তো, যায় নামাজে বসে বসে দুরূদ আজকার জিকির আজকার করত, বাবা এখন দুনিয়াতে নাই, বাবার আমলগুলো আমি সন্তান হিসাবে এখন করতে থাকি, এই যায় নামাজের মাসাল্লায় বসে বসে হুজুর আমি দোয়া করতে থাকি, আমি দুরূদ আজকার করতে থাকি, এই চেয়ারে বসে আমার বাবা কোরআন তেলাওয়াত করত, বাবা এখন দুনিয়াতে নাই, আমি সন্তান আমার বাবার কোরআন তেলাওয়াতগুলো আমি করতে থাকি। যদি বাবার নেক আমলগুলো সন্তান এইভাবে করতে থাকি, বাবার কবরে যদি কেউ, বাবার কবরে যদি আল্লাহ কোনো জ্বালায়া রাখে, সন্তানের নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা মা বাবার কবরের আগুন নিভাইয়া দিবি। কথা বলেন ঠিক কিনা? করবো কিনা আমরা? বলেন করবো কিনা? হ্যাঁ করবো কিনা? করার জন্য আমার সন্তানকে আমি তালিম, দ্বীনি তালিম শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, হাদিস শিক্ষা দিব, রাসূলুল্লাহ আদর্শের উপরে ঘরে তুলবো। আমার সন্তান যেন সুসন্তান হয়, আমার সন্তান যেন নেক সন্তান হয়। করবো কিনা আমরা? হ্যাঁ কথা বলেন করবো কিনা? আলেম বানাইবেন তো? বানাইবেন? কেউ কেউ হুজুর হ্যাঁ যদি মোল্লা বানাই, হ্যাঁ যদি হুজুর বানাই, তো হ্যাঁ খাইবো কি, আম করে খাওয়াইবো কি? যেই টাকা বেতন পায় হুজুর, হ্যাঁ নিজে বউজি উঠলে চলবো কেমনে, আর আমাগরে খাওয়াইবো কেমনে? এই জন্য ছেলেটারে ইংরেজি শিক্ষিত বানাইতেছি, দোয়া করেন হ্যাঁ ইঞ্জিনিয়ার হইতারে। আছে না? না নাই? আরে ভালো কথা, ইঞ্জিনিয়ার হোক, আমরাও চাই। হ্যাঁ যদি ইঞ্জিনিয়ার না হয় তা আমরা বাড়িঘর করবো কেমনে? কথা কোন ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার আগে তারে এখান থেকে কোরআন শিখায়া নেন, তারপর নামাজ শিখায়া নেন, আল্লাহর রাসূলের কিছু হাদিস শিখায়া নেন, শরীয়তের প্রারম্ভিক মাসআলাগুলো শিখায়া নেন। হ্যাঁ ইঞ্জিনিয়ার হোক, আর আকাশ দিয়া উড়ুক, আর বিমান দিয়া উড়ুক, তার ভিতরে কোরআনের ডুজ প্রথম ঢুইকা গেছে। কথা বলেন ঠিক কিনা? সে যেখানেই যাবে 5 ওয়াক্ত নামাজ যখন সূরা কেরাত দিয়া পড়বে, বাবার জন্য দোয়া করবে,
এই সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, মা বাবা তার জন্য আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে। আমার সন্তানকে আমি মৌলিক জিনিসগুলো শিখিয়ে দিয়ে আসছি, কোরআন হাদিস শিখিয়ে দিয়ে আসছি। এই সন্তান দোয়া করলে মা বাবার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন নি? আর আপনারা যদি এই কথা কন যে হুজুর হুজুর হইলে খাইবো কেমনে, হ্যাঁ বউ বলবো কেমনে, আমগুড়ি চালাইবো কেমনে, হ্যাঁ সংসার চালাইবো কেমনে, হ্যাঁ রে পরে টানতে হইব, হ্যাঁ খাইবো কি, আমগুড়ি খাওয়াইবো কি, এটা হইলো শয়তানের ধোঁকা। কথা কন ঠিক? এমন কথা যে কয় হ্যাঁ রে আমি কমু, আপনি আমার সাথে 1 সপ্তাহ আমার গাড়ি দিয়া ঘুরেন। কয় সপ্তাহ আছেন কেউ এখানে? 1 সপ্তাহ আমার সাথে ঘুরবেন, খাওন কারে কো দেখাই দিবে, খাওনের ঠেলায় আব্বা ডাকবেন যে আব্বা আমারে আর খাওয়াইস না। খানার মালিক কে? কথা বলে কে? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত জেনারেল শিক্ষিত মিয়া খাবার পায় না, চাকরি পায় না, মাথার তার ছিঁড়ে গেছে, পাগল হইয়া রাস্তা দিয়া ঘুরে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনি কোন হুজুর হইলে খাওয়ান পায় না। আমি দেখি দুনিয়ার সবচেয়ে ভালো ভালো খাবার হুজুরই খায়। কতক্ষণ ঠিক না? খানার মালিক কে? আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ কোরআন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে মাদ্রাসা, এটা কোরআনের মার্কাজ। কিসের মার্কাজ? এই যে আপনাদের বাড়িতে রক্তমাখা ঘাম পরিশ্রম করে সন্তানের জন্য বিল্ডিং করে দিয়ে যাইছেন, আপনি কবরে যাওয়ার পর, মরার পর আপনার এই বিল্ডিং থেকে একদিনও মনে হয় কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হবে না। কথা কোন ঠিক না? ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু বিল্ডিং থেকে আসতে পারে সন্তানকে যদি শিখায়া যান, কিন্তু আপনি বিল্ডিং করেছেন, বিশাল বড় অট্টালিকা বানায় গেছেন, ছেলেরা মেয়েরা নাতিরা হতিরা এখন বিল্ডিং এর ভিতরে থাকে। এই বিল্ডিং আপনার রক্তমাখা ঘাম দিয়ে এটা করে গেছেন, কিন্তু আপনার ছেলে মেয়েরা বিল্ডিং এ এখন ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমায়, একটাও নামাজ পড়ে না, একটাও কোরআন পড়ে না। কথা কোন ঠিক না? কিন্তু আপনি যদি এই মাদ্রাসাটা কইরা যান, হেনে কি শুধু ল্যাব গায়ে দিয়ে ঘুমাইবো? কথা কয় না ঘুমাইবো? রাত্রে 3টা বাজে উঠা তারা কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক? কটা বাজে উঠে? 3টা বাজে উঠে এই ঘরে কোরআন তেলাওয়াত হবে। তাহলে আমার ঘর থেকেও আগে এই ঘরটা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার অর্থায়নে, আমার টাকায়, আমার মেহনতে, আমার সুপরামর্শে যদি আমার এলাকায় আমি একটা মাদ্রাসা করে যেতে পারি, মাদ্রাসার সাথে যদি আমার সম্পৃক্ত থাকে, আমি থাকবো কবরে। আমার অর্থায়নে, আমার চেষ্টার বিনিময় কেউ যদি এখানে টাকা দেয়, আমিও যদি এখানে টাকা দিয়ে মাদ্রাসাটা করে যাই, এখান থেকে কোরআনের যে তেলাওয়াত হবে, যে আওয়াজ বাজবে, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কবরের ভিতরে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে গোরস্থান আছে না নাই? আপনার আব্বা আম্মা আছেন এখানে, দাদা দাদি আছেন এখানে, দাদা দাদির আব্বা আম্মা আছেন এখানে। তা আপনাদের মতনই তো তারা ছিল, এখন তারা কবরে সমান হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এখানে অনেক ছেলে মেয়েরা এখানে আছি আমরা, আমার দাদারা সেখানে চলে গেছে, আমার বাবারা সেখানে চলে গেছে, তাদের রেখে যাওয়া বাড়িতে গাড়িতে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? তারা আছে কবরে, আমরা আছি উপরে। কিছুদিন পরে আমরা যাব কবরে, আমাদের সন্তানরা থাকবে উপরে। কথা বলেন ঠিক কিনা? একই তো হালাত, একই তো হালাত। এই হালাত হওয়ার আগে যদি আমি এমন কাজ করে যাই, কবরে থেকে থেকে যদি আমি সওয়াব পাইতে থাকি, কবরে থেকে থেকে যদি আল্লাহ আমার কবরে যদি নেক পৌঁছাইতে থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার আছে না? বলে না আছে না নাই? বলে হুজুর আমি দুনিয়াতে কত কিছু করেছি, আমি সূরা ফাতিহাটা ভালো করে জানি নাই, নামাজও জানি না, কিন্তু আমার সন্তানদেরকে পড়াবো, নাতিদেরকে আমি কোরআন তেলাওয়াত করব, সেই জন্য কোরআন তেলাওয়াতের মার্কাজটা আমার দরকার আছে। আমি যদি ঈমানি তাকাত মনে করি, আমি যদি আখিরাতের সম্পদ মনে করি, যে এই মাদ্রাসা আমি থাকবো না, মাদ্রাসা থাকবো, আমার পূর্বপুরুষেরা থাকে না, এই মাদ্রাসা আছে, আমি থাকবো না, মাদ্রাসা থাকবো। কবরের ভিতরে যাওয়ার পর এই মাদ্রাসা থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যায়, সেই জন্য কোরআনের জন্য, মাদ্রাসা টিকে থাকার জন্য
আমি 10,000 টাকা দিব। আমি তো থাকবো না দুনিয়াতে, আমার এই 10,000 টাকা আখিরাতের ব্যাংকে আমি এখানে জমা করে গেলাম। এমন কয়টা ব্যক্তি আছেন যে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিব? অল্প সময় কালেকশন করব, বেশি লম্বা আমি কালেকশনের বক্তা না, কালেকশন আমি জানি না। মাদ্রাসা দেখে আমি কালেকশনে হাত বাড়াইলাম। আমার নিজেরও একটা মাদ্রাসা আছে, আমার বাবাই করেছে, সেই মাদ্রাসার জন্য আমার আম্মা মহিলা প্যান্ডেল থেকে 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দিকে আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও, তার বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে মাফ করে দাও, বলেন আমিন। বসুন। বোরহান ভাইয়ের আম্মার জন্য 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন, বলেন আমিন। হায়াতে ইবাদান করেন। ইয়া কি এখানে দিবে নাকি বাহিরে দিবে? তাহলে আপনার ভিতরে এখানে দাঁড়ায় তোছেন কে? ভিতরে আসুন, ভিতরে বসতে হবে। বসুন। এই ছেলেরা তোমরা এখানে দাঁড়াইছো কেন? বসো, যাও ভিতরে বসো, বসো বসো। দেওয়া হবে, এখন দেওয়া হবে, দোয়ার পরে দেওয়া হবে। বসো। আসলে কুয়াশা ঝুঁকতেছে, কষ্ট হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেভাবে ইন্তজাম করা দরকার ছিল হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, तमाम মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেয়, বলেন আমিন। জি বসো। এই সবাই বসেন না, বসে দোয়া করেন, বসুন। জি একটু সিরিয়াল করে বসেন, তাহলে আপনাদের জন্য আমার একটা দিতে সুবিধা হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم حاسبني حسابا يسيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ রাত অনেক হয়ে গেছে, তোমার বান্দার বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে রে মালিক। তাকায় দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবার হাত উঠাইছে। আয় আল্লাহ আমার বৃদ্ধ বাবা যাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। যারা আল্লাহ মাদ্রাসার প্রতি মেহনত করতেছে, সময় ব্যয় করতেছে, জান মাল দ্বারা পরিশ্রম করতেছে, আল্লাহ তাদের জান মাল তুমি নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের গুনার দিকে যদি তাকাই, তোমার জান্নাতের আশা করা যায় না।
গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে আমাদের লজ্জা হয়। আল্লাহ, যত গুনাহ আমরা করি না কেন, তোমার ক্ষমার কাছে আমাদের গুনাহগুলা কিছুই না গো আল্লাহ, কিছুই না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, দাদা দাদের গুনাহ খাতা মাফ করো, নানা নানির গুনাহ খাতা মাফ করো। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তাদের মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, মা হারায়া বাবা হারায়া সন্তানেরা তোমার দরবারে হাত উঠাইছে। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা বাবারে নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে এ হাত দিয়া তার মা বাবারে কাফন দাফন করায়া দিছে। আল্লাহ, যে হাত দিয়া মা বাবার লাশ কবরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না রে মালিক। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। মা বাবা নিজে না খাওয়ায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না পরে আমাদেরকে পড়াইছে। ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, নতুন জুতা পরায় আনন্দ করাইতো, কিন্তু সেই বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরায় বিদায় করে দিছি। আল্লাহ, আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি জানো, এত জানার পর বন্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো আল্লাহ, তুমি প্রকাশ করো না। আল্লাহ, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করি আমাদেরকে তুমি লজ্জা দিও না। আয় আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে একদিন মৃত্যুবরণ করব। আয় আল্লাহ, আমাদের মরণ যেন ঈমানি মরণ হয়, আমাদের মরণ যেন নামাজরত অবস্থায় হয়, রুকু সিজদা অবস্থায় হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মরণ হয়। আল্লাহ, রমজান মাসে যেন আমাদের মরণ হয়। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও, বেঈমানি মরণ দিও না, নাপাকে মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। আল্লাহ, শহীদি মরণ আমাদেরকে দান করিও। তাহলে মজমা তুমি কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা আছে আল্লাহ, তারাও আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনেরা কোরআনের জন্য তারা অনেক পয়সা টাকা শ্রম দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত কবুল হয়েছে। আল্লাহ, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না গো আল্লাহ, কবুল মঞ্জুর করে নাও।
আল্লাহ যতগুলো আবদার করেছি তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের পাশে, মাদ্রাসার পাশে, মাহফিলের পাশে, এলাকার গোরস্থান গো আল্লাহ, কতজনের বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন গোরস্থানে শুয়ে আছে। আজকের মাহফিলের হাদিয়া এই গোরস্থানের নাজাতের বাণী হিসাবে তাদের কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ যতগুলো আবদার করেছি সব আবদার গুলো কবুল করে নাও। আল্লাহ যতগুলো আবদার করেছি সব আবদার গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ বর্জনীয় কথাগুলো বর্জন করার তৌফিক দান করে দাও, আমলীয় কথাগুলো আমল করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিল তুমি আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحق لا إله إلا الله محمد رسول الله.